কিছু, কিছু সময় মানুষের অবস্থা দেখলে মনে হয় কি যেমন কতে কাচ্চি, কতে কুটনামি আর কত হচ্ছে কুনজর। এইটা মনে হয় কিছু, কিছু মানুষের একদম জাত স্বভাব হয়ে গেছে। আরে ভাই কাচ্চি পছন্দ করো, কোনো সমস্যা নেই। কাচ্চি তো আমিও পছন্দ করি। স্বাদেও অতুলনীয়। অবশ্য প্রতিদিন খাওয়া তো আর ঠিক না, প্রতিদিন খাওয়াও যায় না। শাকসবজি ভাত আমরা যেরকম প্রতিদিন খেতে পারি, কোনো হচ্ছে তিক্ততা আসে না। কিন্তু কতে কাচ্চি তো আর প্রতিদিন খাওয়া যায় না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর মুখের রুচিও নষ্ট হয়ে যায়। যাই হোক কতে কাচ্চি তো বুঝলাম, কিন্তু কতে কুটনামি আর কতে কুনজর এর বিষয়টাই আমি বুঝলাম না, যে এগুলা কেন সবসময়ের জন্য আমল করে চলতে হবে। যাই হোক বন্ধুরা, কথায় কেউ কিছু মনে করবেন না। যারা যারা কুটনামি করে তাদের হয়তো বা গায়ে লাগতে পারে, কিন্তু কিছুই করার নাই। এক জায়গার কথা আর এক জায়গায় যে বলার যে একটা বদ অভ্যাস, এগুলো অবশ্য ছাড়তে হবে। আপনারা যেদিন এসব বলা ছেড়ে দিবেন, সেই দিন দেখবেন আমরাও এইসব কথা বলা বাদ দিয়ে দিব। বুঝছেন? যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো এটা ছিল হচ্ছে আমাদের ম্যারেজ ডের ব্লগ। যেহেতু আমার হাজব্যান্ড হচ্ছে জব করে, তার বিজনেস আছে, সে সারাক্ষণই বাহিরে ছিল। আমিও যেহেতু অন্য একটা প্রফেশনে আছি, আমিও সারাক্ষণ ব্যস্ত ছিলাম। তেমন কিছুই করা হয়নি, জাস্ট দুজন দুজনকে উইশ করা, রাতে একটু মজার খাবার দাবার খাওয়া। তো যেহেতু আমি সারাটা দিন প্রচুর ব্যস্ত থাকি, আমার হাজব্যান্ড বলল বাসায় তোমার কোনো কিছুই রান্না করার প্রয়োজন নেই, আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো। তো কাচ্চি মানে তো বাঙালির একটা দুর্বলতা। আর সবথেকে যেটা আনন্দের বিষয় সেটা হচ্ছে আমার ম্যারেজ ডে আর আমার ছোট বোনের জন্মদিন একদম সেম ডেতে। তো আমরা ২ টা একই সাথে সেলিব্রেট করি। প্রতি বছর বাসায় রান্না-বাড়া করা হয়, ঘুরতে যাওয়া হয়, বাহিরে খাওয়া-দাওয়া করা হয়, কেক কাটা হয়। কিন্তু এই বছর কেক আর কাটা হয়ওনি, আর বাহিরেও যাওয়া হয়নি। তো যাই হোক আমরা একদম সিম্পল ভাবে আয়োজন করেছি আরকি। জাস্ট বিকালবেলা একটু বাসায় সাজুগুজু করলাম, হাসব্যান্ড আসলো, খাওয়া-দাওয়া করলাম, ব্যাস শেষ। যাই হোক সেটা কোনো বিষয় না। দেখতে, দেখতে অনেকগুলো বছর পার করে দিলাম। মনে হয় যেন সেদিন বিয়ে হয়েছিল। আর আমার ছোট বোনটাও দেখতে, দেখতে অনেক বড় হয়ে গিয়েছে। তো জন্মদিনের দিন খুব মনে পড়ে ছোটবেলার কথা। ওর থেকে আমার বয়সের ডিফারেন্স খুব একটা না। জাস্ট 3 ইয়ার্স। তো 3 3 অ্যান্ড হাফ ইয়ার্স। তো ও যখন হচ্ছে দুনিয়াতে আসে, তো ঐদিন হচ্ছে আমাদের বাসায় যে হেল্পিং হ্যান্ড ছিল, উনাকে দিয়ে আমাকে বাসার বাহিরে পাঠিয়ে দেওয়া হয়। তো আমি তখন বলি যে, "আমি কেন বাসার বাহিরে যাবো?" তখন সে আমাকে বলে যে, "এরকম তোমাদের বাসায় এরকম বাবু আসবে।" তখন আমি হচ্ছে আকাশের দিকে হাত দিয়ে রেখেছিলাম। যে আকাশ থেকে পড়ে যাবে। বলছে, "কোথা থেকে আসবে?" বলছে, "আকাশ থেকে।" তো আমি আকাশের দিকে না হাত দিয়ে রেখেছিলাম যে যাতে পড়ে না যায়। তো এইসব কথাগুলো এখন খুব মনে পড়ে যে এখন ও অনেক বড় হয়ে গিয়েছে। আমি তো obviously বড় হয়ে গিয়েছি। আ কিন্তু ছোটবেলার সে কথাগুলো খুব মনে পড়ে। যাই হোক, সবাই আমাদের জন্য, আমার পরিবারের জন্য, সবার জন্য দোয়া করবেন। আ দিনটা খুব সাধারণভাবে কাটলেও আমরা সুখে দুঃখে সবসময়ের জন্য যেন এইভাবে একই সাথে থাকতে পারি। আর আমাদের স্বামী, স্ত্রী, সন্তান, বাবা-মা, ভাই-বোন, শ্বশুর-শাশুড়ি, আত্মীয়স্বজন যারা আছেন না কেন, সবাইকে নিয়ে যেন আনন্দে থাকতে পারি। যারা, যারা ভিডিওটা পুরোপুরি দেখেছেন সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমাদের জন্য অনেক, অনেক বেশি দোয়া করবেন। আপনাদের জন্য অনেক ভালোবাসা এবং দোয়া রইলো। থ্যাংক ইউ সো মাচ।